তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধরা। হ্যাঁ, সাকিব খানের তুফান ছবির কিন্তু ফার্স্ট সং কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। এই গানটা নিয়ে দর্শকদের মধ্যে যেরকম এক্সাইটমেন্ট ছিল, এই গানটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি তৈরিও হয়েছিল, বিশেষ করে আমাদের রিভিউ কমিউনিটির মধ্যে। আপনারা জানেন যে গানটা কপি কি কপি নয়, সেই নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে। আমরা বলেছিলাম গানটার ক্ষেত্রে কিন্তু ক্রেডিট দেওয়া হয়েছে, আপনারা আমার আগের ভিডিও চেক করতে পারেন। এবং টিজারটা কিন্তু আমার ভালো লেগেছিল। এই গানটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই সাকিব খানের লুক নিয়ে আমি বলতে চাই, ভাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সাকিব খান বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার বা মেগাস্টার, সে নিয়ে তো সন্দেহ নেই। এবং এটা নিয়েও সন্দেহ নেই যে আগামী কয়েক বছর, বেশ কয়েক বছর সাকিব খানের মতো এত সুন্দর দেখতে নায়ক কিন্তু বাংলাদেশের হবে না। বাংলাদেশে প্রচুর শিল্পী রয়েছেন যারা কিন্তু খুব ভালো একজন অভিনেতা, একজন শিল্পী তারা, কিন্তু ওই যে একজন কমার্শিয়াল নায়কের মধ্যে যে যে গুণ থাকা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু সাকিব খানের মধ্যে রয়েছে। তার ডান্স স্টেপ বলুন, সে কত সুন্দরভাবে নাচতে পারে, তার এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি, তার ওই যে রুরাল এরিয়ার দর্শকদের মধ্যে দর্শকরা যেরকম ভাবে তার একজন সুপারস্টারকে চান, তাদের ইন্ডাস্ট্রি একজন সুপারস্টারকে চান, যেটা আমাদের সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে প্রচুর নায়কের মধ্যে রয়েছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে জিদ্দা দেবদার মধ্যে রয়েছে। বাংলাদেশে আমি প্রচুর কাজ দেখেছি, প্রচুর ভালো ভালো শিল্পীও রয়েছে, ঠিক আছে, সেই নিয়ে অপূর্ব নিঃস্ব প্রচুর ভালো ভালো শিল্পী রয়েছেন, কিন্তু ওই কমার্শিয়াল হিরো কিন্তু একজন। আমি এটা কেন বলছি, কারণ আপনি যদি খুব ভালো করে গানটা দেখেন, ওই যে লুক, ওই যে একটা কি বলে একটা ফিল অ্যান্ড ভাইবস দেয় না, ওটা কিন্তু পুরোপুরি দিচ্ছে। এবং আমি মিমিকে দেখে অবাক হয়েছি, বহুদিন পরে, বহু বছর পরে মিমিকে এরকম একটা লুকে দেখলাম। তার শেষ কাজ আমাদের পশ্চিমবাংলার আলাপ দেখেছিলাম, একদম অন্যরকম একটা কাজ, এবং এখানে একদম কমার্শিয়াল একজন নায়িকা, এবং একদম ডান্স সঙ্গে তাকে আমরা ফ্লোরে দেখতে পাচ্ছি আর কি, একদমই অন্যরকম দেখতে পাচ্ছি। বেশ মানে দর্শকদের আকৃষ্ট করার মতো তার কিন্তু লুক রয়েছে। সাকিব খানকে নিয়ে বললাম, গানটার কথা যদি বলি, গানটা কোরিওগ্রাফি দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। এবং ওই যে প্রচুর জাঁকজমকপূর্ণ একটা ব্যাপার আর কি, বাংলাদেশের দর্শক তো খাবেনি, তার সাথে আমার মনে হয় পশ্চিমবঙ্গের দর্শকদেরও কিন্তু গানটা ভালো লাগবে, সত্যি গানটা ভালো লাগবে, কারণ গানটার মধ্যে ব্যাপারটা কিন্তু রয়েছে, ফিলটা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর অন্যদিকে যদি গানটার আমি কালার গ্রেডিয়েন্স নিয়ে কথা বলি, কালার গ্রেডিয়েন্স, কোরিওগ্রাফির কাজ বললাম, ডান্স স্টেপের কথা বললাম, সবকিছু খুব সুন্দর লাগছে। এখানে কস্টিউম ডিজাইনের কথা বলতে হবে, কস্টিউম ডিজাইন খুব সুন্দর, সাকিব খানের যে লুকটা দেওয়া হয়েছে কস্টিউমের সাথে, এবং নীল কালারের যে ড্রেসটা পরেছে মিমি, এগুলো আপনি যদি ভালো করে খেয়াল করেন বুঝতে পারবেন যে একটা গানের ক্ষেত্রে কিন্তু কস্টিউম ডিজাইন, কালার গ্রেডিয়েন্স, ওই ভাইবস, ওই ফিলটা কিন্তু দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবং বিশেষ করে এই ধরনের আকৃষ্ট করা, চোখে আকৃষ্ট করার জন্য এই গানগুলোকে করা হয়, ডান্স সংগুলোতে, সেদিক থেকে কিন্তু গানটা 100% নিজের কাজ করেছে। আর অন্যদিকে যদি গানটার কথা বলি, দেখুন এখানেও কিন্তু রেজ্জাক দেওয়ানকে ক্রেডিট দেওয়া হয়েছে শেষ দিকে, প্রীতম হাসান। গানটা আমার ভালো লেগেছে, গানটা আমার বেশ ভালো লেগেছে। দেখুন হ্যাঁ, এটা সত্যি কথা, মুখরাটা অনেক বেশি ক্যাচি, অন্তরাল লিরিক্স আরো ভালো হতে পারতো, কিন্তু যে সমস্ত দর্শকদের কথা মাথায় রেখে এবং গানটা যেরকম পজিশনে বেবি সিনেমার একদম প্রথম দিকে হয়তো থাকবে, সেদিক থেকে গানটা হয়তো দর্শকদের মনের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পেরেছে। আমার তো গানটা বেশ ভালো লেগেছে। এবং অন্যদিকে সব থেকে মেন বিষয়, দর্শকরা কিন্তু এক্সাইটমেন্ট, দর্শকদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট ক্রিয়েট হবে, গানটাকে নিয়ে কিন্তু ক্রিয়েট হবে। তো সেদিক থেকে অবভিয়াসলি লাগে ওরা ধরা বেশ ভালো। হ্যাঁ, প্রথমের যে মুখরা আর কি, সেটার সাথে অবভিয়াসলি আগে যে আমরা গানগুলো বললাম সেগুলো কিছুটা হলো মিল রয়েছে। সেখানে রাজ্জাক দেওয়ানকে ক্রেডিটও দেওয়া হয়েছে পুরোপুরি, মেন গান আর কি, মরার কোকিলে মেবি ওই গানটা ছিল আর কি, সেখান থেকে তাকে ক্রেডিট দেওয়া হয়েছে। এবং অন্যদিকে লাস্টের আয়হান রাফির কাট বলে যে সিনটা রয়েছে, ওটা দেখতে খুব সুন্দর লাগছে, মজা দিচ্ছে বেশ। এবং সবকিছু মিলিয়ে হ্যাঁ সত্যি ভাই, একটা কমার্শিয়াল সিনেমার আইটেম সং হয়েছে, একটা কমার্শিয়াল সিনেমার আইটেম সং আমরা দেখতে পেলাম, সেটা কিন্তু একটা ফিলটা কিন্তু আমাদের দিল। বাংলায় বহুদিন দেখতে পাই না, মির্জা লাস্ট আমরা দেখতে পেয়েছিলাম, খাদানে একটা বড় আইটেম সং থাকবে, কিন্তু সেটা জানি না কেমন হবে, কিন্তু এই দিক থেকে কিন্তু অবভিয়াসলি তুফান কিন্তু মনের ইচ্ছা পূরণ করতে পেরেছে। যাই হোক, আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে লাগে উড়াধুরা। আমি কিন্তু বেশ কয়েকবার গানটা শুনেছি, আগামী সময়ও শুনবো, সেই নিয়ে কোনো সংশয় নেই। আপনারা জানাবেন আপনাদের তুফানের ফার্স্ট সং কেমন লেগেছে, এই সিনেমাটার জন্য আপনারা কতটা এক্সাইটেড, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, জয় হিন্দ।